আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। এই সুন্দর পৃথিবীটাকে আমি দু চোখ ভরে উপভোগ করতে চাই, ফুল হতে চাই, পাখির মতো আমি ডানা মেলে উঠতে চাই। কিন্তু এই সমাজ, তোমাদের এই তৈরি করা সমাজ আমাকে ঘরে আটকে রেখেছে তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য। আজকে আমার মামাই কি বলেছে শুনবে? কি রে, এমন মাইয়া মানুষের মতো চুল রাখছিস কেন? বন্ধুটা বড় হইতেছে না? অগরে বিয়া দেওয়া লাগবে না? মানুষে কয় আমার ভাই নাকি হিজড়া হয়ে গেছে, আর হিজড়ার ভাগ দিলে কে বিয়া করব? তোর কারণে, তোর কারণে আমার মাইয়া দুইটার বিয়া হইতেছে না। নিজেকে বড্ড অপরাধী মনে হয়, কারণ এই শরীর তৈরিতে আমার তো কোনো হাত ছিল না। তাহলে কেন, কেন আমাকে তোমরা এতবার অপমান আর অপদস্থ করো? নিজেকে একটু ঠান্ডা করার জন্য বাহিরে বের হলাম। যাই, মানুষ তো কত কথাই বলবে। যখনই আমি রাস্তায় বের হলাম, এলাকার কিছু লোকজন আমাকে ডেকে বললো, কে যায়, কে যায়? বাবু না? এই দাঁড়া 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 দাঁড়া, শোন শোন। আমি ওদের সামনে কাছে গেলাম, আমাকে দেখেই বলল, কিরে এই বেশভূষা দর্শস কবের থেকে? তুই না পোলা আসিলি, এই অবস্থাকে তোর, তোর মেশিন কি কাজ করে না? তখন আমার ইচ্ছে করছিল দুমড়ে মুচড়ে ফেলি ওদেরকে, কিন্তু আমি তো বন্দী। সমাজ আমাকে বন্দী করে রেখেছে, চাইলেও কিছু করতে পারি না। নিজেকে প্রস্তুতি করে আবারও গেলাম ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে। ও আমার জন্য অপেক্ষা করছিল, আজকে যেন কিছু একটা বলবে। ওর কাছে যেতেই ও আমাকে বলল, শোনো, আজকের পর থেকে আমার সাথে আর দেখা করতে আইসো না। আমি জিজ্ঞেস করলাম কেন? ও বলল, আমার বন্ধু বান্ধব, বাবা মা সবাই আমাকে একই কথা বলে, দেশে কি মাইয়ার অভাব পড়ছে? একটা হিজড়ার লগে তোর প্রেম করতে হইব, মরতে পারস না? আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। পরিবারের অবহেলা, সমাজের মানুষের কটূক্তি, সবকিছু বাদ দিয়ে ভালোবাসার মানুষটাকে যখন আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, সমাজ আমাকে তাও দিল না। নিজ মনে বাসায় যাচ্ছিলাম, একটা রিক্সাওয়ালা মামা আমাকে দেখে বলল, মামা যাইবা? আমি বললাম না, চলো তোমার ফ্রিতে আগাই দিয়ে আসি, টাকা পয়সা লাগবো না, উল্টা আরো টাকা দিব আমি। মানে কাম করবা, 500 দিব। আমাদেরকে তোমরা যৌন দাসী হিসেবে দেখো, আমরা মুখ ফুটে বলতে পারি না কারো কাছে। আমাদের না আছে ভালো চিকিৎসার ব্যবস্থা, না আছে পড়ালেখার ব্যবস্থা, না আছে চাকরির ব্যবস্থা। সেদিন আমার মতোই একজন আমার বোন অসুস্থতায় কাতরাচ্ছিল, ওকে নিয়ে যখন হাসপাতালে গেলাম, একজন মহিলা ডাক্তার, একজন পুরুষ ডাক্তার, ওরা নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু করলো। না না না, এই হিজড়া, ওকে আমি দেখবো না, আপনি দেখেন। আরেকজন বললো, না না, ওকে আমি দেখবো না, আপনি দেখেন। আমি তো মানুষ, মানুষ হিসেবেই না হয় আমাকে দেখতেন। যাই হোক, বাসার দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে একা একা কান্না করব। বাসার গলিতে ঢুকতেই দেখলাম অনেক জটলা। কি হয়েছে? কাছে যেতেই দেখলাম এক লোক মাল বিক্রি করছে, 10 টাকা 10 টাকা 10 টাকা, দেখা নেন, বাইচা নেন, 10 টাকা। কাছে যেতেই আমার এলাকার এক ছোট ভাই আমাকে বলল, এই মাইক দিয়েছে, হিজলা আইছে, ওর বেশি লাগবে, ওরে দেন। কেন তোমরা আমায় তুচ্ছ আর তাচ্ছিল্য করো? বিভিন্ন জায়গায় আমাকে অপমান অপদস্থ করো।
আমার শরীর তৈরিতে আমার কোনোই হাত ছিল না। বিধাতার কাছে প্রশ্ন করো, তিনি কেন আমায় এমন বানিয়েছেন। তোমরা মনে রেখো, তোমরা মনে রেখো, আজকের পর থেকে তোমাদের এই অন্যায়গুলোকে আমরা মেনে নেব না। আজকে এসেছে সেই সময় মাথা তুলে দাঁড়াবার। আমরাও চাই নারী পুরুষের মতো সমান সমান অধিকার, সমান সমান অধিকার, সমান সমান অধিকার।